চোখের সামনে মেয়ে ও তার ছেলের ক্যান্সারে মৃত্যু। সন্তান বিয়োগের যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন শিল্পী আশা ভোঁসলে। কেন হারাতে হয়েছিল তার দুই সন্তানকে? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। 93 বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। অসম্ভব ধকল, ফুসফুসে সংক্রমণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসায় আর সেভাবে সাড়া দিতে পারেননি প্রবাদপ্রতিম শিল্পী। হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জন্ম 1933 সালের 8ই সেপ্টেম্বর। আশা ভোঁসলেকে ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে অভিজ্ঞ গায়িকা হিসাবে গণ্য করা হয়। 8 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তার কর্মজীবনে তিনি হাজার হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবনে ছিল কষ্টে ভরা। প্রথম বিয়েতে বরের কাছে অত্যাচার থেকে সইতে হয়েছে সন্তান বিয়োগের যন্ত্রণাও। আশা ভোঁসলের 3 সন্তান, যার মধ্যে 2 সন্তানের মৃত্যুশোক পালন করতে হয়েছে কিংবদন্তি শিল্পীকে। আশা ভোঁসলের মেয়ের নাম ছিল বর্ষা, যিনি 56 বছর বয়সে তা করেন। একটি প্রতিবেদন অনুসারে বর্ষা ভোঁসলে ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে এবং গণপতরাও ভোঁসলের কন্যা। গায়িকা ও প্রাক্তন লেখিকা বর্ষা ডিপ্রেশনে ভুগছিলেন, যার জন্য তিনি মুম্বাইয়ের জাসলক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ফ্রিল্যান্স ক্রীড়া লেখক হেমন্ত কেনকেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই দম্পতির দাম্পত্য জীবন ছিল অশান্তিপূর্ণ এবং তারা আলাদা হয়ে যান। বিবাহ বিচ্ছেদের পর থেকেই বর্ষা তার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। যদিও বর্ষা ভোঁসলের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে আশা ভোঁসলের মেয়ে আত্মহত্যা করেছিলেন। 2008 সালে বর্ষা ঘুমের ওষুধ খেয়ে তার চেষ্টা করেছিলেন, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচিয়েছিলেন। 2012 সালের 8ই অক্টোবর ভোঁসলে মুম্বাইয়ের প্রভুকুঞ্জের ভবনে তা করেন। তার মায়ের ড্রাইভার এবং গৃহকর্মীরা বাড়ির সোফার উপর রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন। মুম্বাই পুলিশ পরে তার মামলা বলে নিশ্চিত করেন এবং জানায় যে তিনি একটি লাইসেন্স করা অস্ত্র দিয়ে নিজেকে গুলি করেছিলেন। বর্ষার মৃত্যুর সঠিক কারণ প্রকাশ না পেলেও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তার ঘনিষ্ঠ বন্ধু ফটোগ্রাফার গৌতম রাজাধাক্কের মৃত্যুর পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, যা তাকে এমন মর্মান্তিক পদক্ষেপ নিতে প্ররোচিত করে। 2015 সালে প্রয়াত হন আশা ভোঁসলের ছেলে হেমন্ত ভোঁসলে। স্কটল্যান্ডে 66 বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তার সুরে আশার গাওয়া জনপ্রিয় গান ইয়ে ক্যাসি প্রিয়া শরৎ সুন্দর। আশা ভোঁসলের জন্ম 1933 সালে তৎকালীন রাজ্য সাংলির গোয়ার নামে এক জনপদে। বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত দীননাথ মঙ্গেশকর এবং মা সেবন্তী দীননাথ। আশার বয়স যখন 9 বছর তখনই তাদের বাবা মারা যান। বিভিন্ন শহর ঘুরে মঙ্গেশকর পরিবার এসে পড়ে তৎকালীন বোম্বাইয়ে। পরিবারের সব দায়িত্ব এসে পড়ে আশা ও দিদি লতার উপর। 1943-এ মাত্র 10 বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন আশা ভোঁসলে মারাঠি ছবি মাঝা বালে। 1948 সালে প্রথম হিন্দি ছবিতে গান গাওয়া, ছবির নাম চুনরিয়া। কিন্তু একেবারে এককভাবে গাওয়ার সুযোগ আসে 1949-এ রাত কি রানী নামের এক ছবিতে। মাত্র 16 বছর বয়সে আশা পরিবারের অমতে বিয়ে করেন গণপতরাও ভোঁসলেকে। সারা জীবন ধরে পেয়েছেন অগণিত পুরস্কার আর সম্মান। সেরা নেপথ্য কণ্ঠশিল্পীর সম্মানের সংখ্যা অগণিত। পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশনও। 2000 সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার। 2008-এ পদ্মবিভূষণ। পশ্চিমবঙ্গ সরকারও তাকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে 2018 সালে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে 2011 সালে সবথেকে বেশি সংখ্যক স্টুডিও রেকর্ডিং করা শিল্পী হিসেবে তার নাম প্রকাশিত হয়। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।